হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে বিয়ের আরও একটা সেকেন্ড পার্ট আমি আনবো। তো ফার্স্ট পার্টে কিন্তু আমি গায়ে হলুদ আর সঙ্গীতের সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই পার্টে আমি বিয়ে আর রিসেপশনের ভিডিওগুলো রেখেছি যেটুকু পেরেছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। তো তারপর কিন্তু আমি সন্ধ্যায় রেডি হয়ে চলে এসেছি। আর এখানে আসতে না আসতে আমার বন্ধু কিন্তু আমাকে ধরে ফেলেছে আর ধরে আমাকে জিজ্ঞাসা করছে, কিরে তোর বিয়ে কিনা? বলো তো বান্ধবীর বিয়ে, তাহলে এটুকু কি সাজবো না আমি? যাই হোক, ছাড়ো, ওর কথা বাদ দাও। এরপর কিন্তু আমরা বান্ধবীকে গিয়ে খবর দিলাম যে ওর বর কিন্তু নিচে চলে এসেছে। আর এই কিন্তু ছিল আমাদের জামাইবাবুর একদম গ্র্যান্ড এন্ট্রি। আর তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ফটো তুললাম সবার সঙ্গে। আর এরপর ফাইনালি আমার বান্ধবীর সেই মুহূর্ত চলেই আসলো বিয়ের পিড়িতে বসার। আর ও এটা আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এই ওর ওড়নাটা আর কি আমরা 4 বান্ধবী মিলেই ধরবো। তাই আমরা খেতে বসেছিলাম, সেখান থেকেও কিন্তু আমাদের উঠিয়ে নিয়ে এসে এটা আমাদেরকে দিয়েই ধরিয়েছিল। সামনে কিন্তু কেয়া আর বিন্নি ধরেছিল, আর পেছনে ধরেছিলাম আমি আর বান্টি। এরপর কিন্তু ওকে 7 পাক ঘোরানো হবে, তারপর কিন্তু হবে ওর শুভদৃষ্টি। সাত পাক ঘোরানো শেষ, এখন কিন্তু এই 4 চোখ এক হওয়ার সময়, মানে শুভ দৃষ্টি। মালা বদল করো, জোগাড় দাও, তুমি বাড়াতে পারো তো বাড়াতে পারো। এবার হবে ওদের মালা বদল। প্রথমে বোধহয় ভার্সলার ওটা দিয়ে বোধহয় মালা বদল করতে হয়, তারপর বোধহয় ফুলের মালা দিয়ে। সেই রিচুয়ালটাই কিন্তু হচ্ছিল। ব্যাস, ওদের মালা বদল কিন্তু হয়ে গেল। ফাইনালি আমাদের গ্রুপের একজন বিয়ের মালা গলায় পরেই নিল। তোরা দুজনে খুব 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 ভালো থাক, বিবাহিত জীবন তোদের আরো 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 সুন্দর হোক, এটাই কামনা করি। আর আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে যে সিঁদুরটা পরের দিন বাসি বিছানাতে পরাতে হয়। আর আমাদের কয়েকজন বন্ধুরা মিলে ওদের দুজনকে কিন্তু ফটো ফ্রেমটা গিফট করেছিল। আর এরপর কিন্তু ওকে নিয়ে যাওয়া হয় গায়ে হলুদ দিয়ে এবার স্নান করানোর জন্য, মানে দুজনকে একসঙ্গে স্নান করাতে হয়, এটাই নিয়ম। কারণ আজকে আবার বাসি বিয়ে আছে, সেই কারণে। আর ওকে কিন্তু সিঁদুর পরে খুব মিষ্টি দেখাচ্ছে। এরপর সোজা চলে আসি বাসি বিয়েতে। বিয়ে 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 কিন্তু শেষ। আমরা সব বান্ধবীরাই কিন্তু এই বিয়ের জন্য প্রায় 1 বছর ধরে অপেক্ষা করেছিলাম। আজকে ওর বিয়ে হয়েই গেল। আর এরপরে কিন্তু আমার কাছে আর কোনো ভিডিও নেই, কারণ ও ভীষণ কান্নাকাটি করছিল, আমরাও সবাই কান্নাকাটি করেছি, তাই আর ভিডিও নেওয়া হয়নি। এটা কিন্তু ওর বিয়ের পরের দিনের ভিডিও, কারণ ওর বিয়ের একদিন পরে ওর রিসেপশনটা হয়েছিল। সেই কারণে আমরা সবাই মিলে কিন্তু একটু বেরিয়েছিলাম, কারণ আমাদের একটা ছোটোখাটো গিফট বা সারপ্রাইজ দেওয়ার ছিল ওকে, সেই কারণে। তার মাঝে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটারও ক্লিপ তুলেছিলাম, সেটাই দেখালাম। আর এখানে কেনাকাটা করতে গিয়েও কিন্তু আমাদের ভীষণ মজা হয়েছে। তারপর কেনাকাটা করে কিন্তু আমরা বাড়িতে আসি। আর বাড়িতে এসে ওদের তত্ত্ব সাজানোর কিন্তু দায়িত্ব আমাদের উপরেই পড়েছিল। তত্ত্ব আর কি সাজানো, এখানে সবাই যার যার মতো তত্ত্ব থেকে খেতে ব্যস্ত। এই দেখো কাড়াকাড়িটা দেখো, শুধু সবাই যার যার মতো নিয়ে খাচ্ছে, কি আর সাজাবো। যাই হোক, কিছুটা সাজিয়ে তারপর আমি প্রায় রাত 10টার দিকে বাড়িতে এসেছি সেই দিনও। আর একে দেখো, এ তো খাচ্ছে ঠিক আছে, এমনকি সব কাজু টাজু যত ড্রাই ফ্রুট ছিল সব কিন্তু ও পকেটে ভরে নিয়ে এসেছে। কি যে করবে ও ভগবানই জানে। আর এখানে দেখো, এরা কিন্তু সব ওর দাদাদের বন্ধু আর কি। এদেরকে দেখো, এরা এখান থেকে এখানে তুফানগঞ্জ যাচ্ছে, গিয়েছিলাম আমরা বাসে করি। এরা বাসের ভিতরে কি পরিমাণ যে আনন্দ করেছে, মানে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, সবাই নাচতে নাচতে গেছি কিন্তু ওর রিসেপশনে। আর এখানে দেখো ভাই কিন্তু এখানে ফাজলামো করে আমার ভিডিও করেছে। অর্ধেক লিরিক্সই গানের আমি পারি না, সেটাই ও করে রেখেছিল, সেটাই দিয়ে দিলাম আর কি। এই ভিডিও পোস্ট হবে।
বান্ধবীর বিয়ে কিন্তু বেশি দূর হয়নি, এখান থেকে এখানে বেশিক্ষণের রাস্তা না। তারপর আমরা এখানে চলেও এসেছি, আর বান্ধবী কিন্তু ওর বাড়ির লোককে দেখে ইমোশনালও হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের বান্ধবী পর্যন্ত পৌঁছানোর জন্য, কারণ ওদের বাড়ির অনেক লোক সবাই মেয়ের সঙ্গে কথা বলছিল, তারপর দেখা করছিল, তারপর ফটো তুলছিল, সেই কারণে আমাদের এখানে অনেকক্ষণ কিন্তু দাঁড়াতে হয়েছে। আর তারপর ফাইনালি তারা দিতে দিতে আমরা স্টেজের ওপর ফাইনালি আসতে পেরেছি। আর এখানে কে আর বিন্নি ওরা দুজনে মিলে এখানে যে সারপ্রাইজটা আমরা এনেছিলাম, মানে একটা কেকও এনেছিলাম, সেটারই এখানে অ্যারেঞ্জমেন্ট করছিল ওরা দুজনে মিলে। যাও। আর এই কিন্তু ছিল ওর সারপ্রাইজ, মানে আমরা একটা কেক নিয়েছিলাম সবাই মিলে, আর একটা টেডি দেওয়া হয়েছিল ওকে, আর একটা ফটো ফ্রেম, ওদের দুজনের একটা ফটো ফ্রেম কিন্তু আমরা ওদেরকে গিফট করেছিলাম রিসেপশনের দিন। এরপর আমরা সোজা চলে যাই খাওয়ার ওখানে, কারণ সেদিন অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তার আগে আমরা কিছু স্টার্টার্সও খেয়েছিলাম, আর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাবারগুলো কিন্তু ওদের বাড়ির বিশেষ করে স্টার্টার্সগুলো খুবই টেস্টি হয়েছিল খেতে। সেগুলো আমি দিব, কারণ আমার বাচ্চাটা ওর কাছে ট্রান্সফার করে দিছি না। আর একে দেখো, এ তো সবার ফালতু ফালতু ভিডিও করে, আর এর থালার অবস্থাটা দেখো একবার। এরপর ওর বিয়ের মানে রিসেপশনের একদিন পর কিন্তু ওরা দিরাগমনে এসেছিল, সেদিনও কিন্তু আমরা সবাই ছিলাম। আর ওই যে উপরে কিন্তু আমরা সব 4 বান্ধবী মিলে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু ওর বর আর ওর কিছু রিচুয়ালস আছে, সেটাই কিন্তু এখন নিচে হবে, তার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে সবাই কিন্তু এসেছে ওকে দেখার জন্য, পাড়ার সব বাড়ি থেকেই মনে হয় লোক এসেছিল ওকে দেখতে। আর বাচ্চাগুলো কিন্তু আগে পিছিয়ে ঘুরছিল, কারণ একদিনের মধ্যে সব কিছু অন্যরকম দেখছে না, তাই আর কি। সব ভাগনা ভাগ্নিরা কিন্তু ওকে কোলে গিয়ে একদম সবাই ঘিরে বসেছে। আর দেখো কত লোক হয়েছে ওদের বাড়িতে, একদম পুরো উঠোনটা কিন্তু ভরে আছে। আর ওই যে দূরে আমরা কিন্তু সব বান্ধবীরা দাঁড়িয়ে আছি, দেখছি কি হচ্ছে। তো এই ছিল কিন্তু ওর বিয়ের সমস্ত রিচুয়ালসের ভিডিও। আমার কাছে যা যা ছিল আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।